আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে আজকে আপনারা যেটি জানবেন যে প্রাথমিকে 20,000 শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আজকে 23 তারিখে অর্থাৎ 23 নভেম্বরের যেই খবরটি যে প্রাথমিকে প্রায় 20,000 সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এছাড়া বিদ্যালয়গুলো মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া, পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন 4 স্তরে করারও পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র দৈনিক শিক্ষা .comকে এসব তথ্য নিশ্চিত করেছে। একজন অতিরিক্ত সচিব জানান, বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকের প্রায় 20,000 নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে। আর সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য 5,166টি পদ এবং চারুকলা শিক্ষকের জন্য 5,000-এর বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে। এসব শিক্ষককে আঞ্চলিক ভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের নতুন পদ সৃষ্টি ও মিড ডে মিল চালু ইত্যাদি। মন্ত্রণালয়ের সূত্র বলছে, চলতি বছর থেকেই প্রাথমিক পর্যায়ে সব শ্রেণীতে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষার মূল্যায়ন হবে 4 স্তরে। এর মধ্যে 39 নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন, স্তর 40 থেকে 59 পর্যন্ত সন্তোষজনক, 60 থেকে 79 পর্যন্ত উত্তম এবং 80 থেকে 100 নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর বলে বিবেচিত হবে। তো আমরা দেখেছি যে এই যে 20,000 যে পদ সৃষ্টি হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার জন্য যারা যে সকল ভাই বোন যারা আছেন যে আপনারা প্রাথমিক পরীক্ষায় আসলে প্রাথমিক স্কুলে চাকরি করবেন, তারা আসলে এখন থেকে প্রস্তুতি নিতে পারেন, কারণ আপনাদের জন্য একটি নিঃসন্দেহে সুখবর। তারপরে যে জানা যায়, আগামী 2 ডিসেম্বর থেকে প্রাথমিকের সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে। ইতিমধ্যে এই বিষয়ে বিদ্যালয়গুলো নির্দেশনাও পাঠানো হয়েছে। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, বার্ষিক পরীক্ষা নেয়ার বিষয়ে বিদ্যালয়গুলো নির্দেশনা পাঠানো হয়েছে, দ্রুতই রুটিন প্রকাশ করা হবে। দেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1,14,539টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় 65,565টি। এসব বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে 2,05,46,091 জন। তো প্রাথমিক বিদ্যালয়ে যারা চাকরি করবেন কিংবা প্রাথমিক পরীক্ষায় যারা প্রিপারেশন নিয়েছেন আগে থেকে, এখন থেকে আরও জোরালো প্রিপারেশন নেন, আপনাদের মনের আশা পূরণ হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।